আজ অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এক আনুষ্ঠানিক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপনে জানানো হয়েছে যে সরকারি চাকরিজীবীদের বিদ্যমান গ্রেড কাঠামোতে বেশ কিছু যুগান্তকারী সংশোধন এনে নতুন বেতন কাঠামো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। প্রিয় সরকারি চাকরিজীবী ভাই ও বোনেরা, আজকের সকালের আপডেট নিউজে আপনাদের স্বাগতম। যারা আমাদের চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের সর্বশেষ সংবাদটি জেনে নিন। সবচেয়ে আনন্দের বিষয় হল এই নবম পে স্কেল আসন্ন ঈদ উল ফিতরের আগেই কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা চাকরিজীবীদের মাঝে উৎসবের আমেজকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। বহুদিন ধরে বেতন কাঠামো সংস্কারের জোর দাবি জানিয়ে আসছিলেন বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীরা। অবশেষে সরকারের এই বাস্তবসম্মত ঘোষণায় প্রশাসনের সর্বস্তরে এক ধরনের স্বস্তি, আনন্দ ও আশাবাদী পরিবেশ সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রগুলো বলছে, দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় গভীরভাবে বিবেচনায় নিয়ে সরকার অত্যন্ত সুচিন্তিতভাবে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, নতুন এই পে স্কেল প্রণয়নের ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন ন্যায্য দাবি দেওয়া, তাদের বর্তমান কর্মপরিবেশ, দায়িত্বের পরিধি এবং দেশের সামগ্রিক সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে। দীর্ঘ সময় ধরে অর্থ মন্ত্রণালয়ের বিভিন্ন কমিটি ও উপকমিটির অসংখ্য বৈঠক, গভীর আর্থিক বিশ্লেষণ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথে দীর্ঘ প্রশাসনিক পর্যালোচনার পরে চূড়ান্তভাবে আজ এই প্রজ্ঞাপন জারি করা সম্ভব হয়েছে। প্রজ্ঞাপনে অত্যন্ত সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সরকারি চাকরিজীবীদের প্রথম গ্রেড থেকে শুরু করে একেবারে ২০তম গ্রেড পর্যন্ত প্রতিটি স্তরের বেতন কাঠামোতে যৌক্তিক সংশোধন আনা হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে। সরকারের মূল লক্ষ্য হল যাতে করে দীর্ঘদিন ধরে চলে আসা উচ্চ ও নিম্ন পদের মধ্যকার বেতন বৈষম্য কিছুটা হলেও কমে আসে এবং নিম্ন আয়ের কর্মচারীরা একটু স্বস্তিতে জীবনযাপন করতে পারেন। প্রজ্ঞাপনের বিস্তারিত তথ্য অনুযায়ী নতুন পে স্কেলের মাধ্যমে শুধু যে মূল বেতন বৃদ্ধি পেয়েছে তা নয়, বরং এর পাশাপাশি বিভিন্ন ভাতা ও সুবিধার ক্ষেত্রেও ব্যাপক এবং সময় উপযোগী পরিবর্তন আনা হয়েছে। সরকারি কর্মচারীদের জন্য বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, যাতায়াত ভাতা, টিফিন ভাতা এবং অন্যান্য প্রাসঙ্গিক আর্থিক সুবিধাগুলো পুনর্বিবেচনার বিষয়টি সরকার সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখেছে। সরকারের নীতি নির্ধারক ও সংশ্লিষ্ট মহল বলছে, কেবল গদবাঁধা নিয়মে বেতন বৃদ্ধি নয়, বরং সরকারি চাকরিজীবীদের জন্য একটি সামগ্রিক ও টেকসই কল্যাণমূলক কাঠামো তৈরি করার সুদূরপ্রসারী লক্ষ্যেই এই সংশোধিত পে স্কেল প্রণয়ন করা হয়েছে বলে জানা গিয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীদের আর্থিক নিরাপত্তা যেমন উল্লেখযোগ্য হারে বাড়বে, ঠিক তেমনি কর্মক্ষেত্রে তাদের কাজের স্পৃহা ও মনোবলও বহুগুণ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। সরকারি প্রশাসনের বিভিন্ন পর্যায়ে কর্মরত কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে সরাসরি কথা বলে জানা গেছে, নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারি হওয়ার এই সুখবর ছড়িয়ে পড়ার পর থেকেই তাদের মধ্যে এক অভূতপূর্ব স্বস্তি ও পরম সন্তোষের অনুভূতি তৈরি হয়েছে। তারা বলছেন, সর্বশেষ অষ্টম পে স্কেল দেওয়ার পর প্রায় ১ দশক পার হয়ে গেছে। এই দীর্ঘ সময় ধরে তারা বেতন কাঠামো সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে খাদ্যশস্য থেকে শুরু করে সব ধরনের দ্রব্যমূল্যের ক্রমাগত এবং অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে অনেক কর্মচারী, বিশেষ করে যাদের বেতন স্কেল নিচের দিকে, তারা চরম আর্থিক চাপে পড়েছিলেন এবং সংসার চালাতে হিমশিম খাচ্ছিলেন। নতুন পে স্কেল কার্যকর হলে তাদের সেই পাহাড়সম আর্থিক চাপ কিছুটা হলেও কমবে বলে তারা দৃঢ়ভাবে আশা করছেন। অনেকেই অত্যন্ত উচ্ছ্বাসের সাথে বলছেন, ঈদের আগে এটি কার্যকর হওয়ার ঘোষণা তাদের এবং তাদের পরিবারের জন্য বাড়তি আনন্দের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন তারা পরিবার পরিজন নিয়ে ঈদের কেনাকাটা ও উৎসব উদযাপনে অনেক বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রগুলো আরও জানিয়েছে, নতুন পে স্কেল দ্রুত ও নির্ভুলভাবে বাস্তবায়নের জন্য ইতিমধ্যে সরকারের সকল মন্ত্রণালয় ও বিভাগকে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। সরকারি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট সকল প্রশাসনিক দফতরসমূহকে সফটওয়্যার আপডেট সহ দ্রুত এই পে স্কেল কার্যকর করার জন্য সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করতে বলা হয়েছে।
আইবাস প্লাস প্লাস সফটওয়্যারের নতুন বেতন কাঠামো হালনাগাদ করার কাজও শুরু হয়েছে বলে জানা গেছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী সংশোধিত বেতন কাঠামোর আলোকে আগামী মাসের বেতন থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা নতুন পে স্কেলের বর্ধিত সুবিধা পেতে পারেন বলে জানা গিয়েছে। এতে করে ঈদের আগেই তাদের ব্যাংক হিসাবে বাড়তি অর্থ পৌঁছানোর প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তো দর্শক, দেশের প্রখ্যাত অর্থনীতিবিদদের একটি বড় অংশ বলছেন, নতুন পে স্কেল বাস্তবায়ন সরকারের জন্য নিঃসন্দেহে একটি বড় আর্থিক চ্যালেঞ্জ এবং দায়িত্ব তৈরি করবে, কারণ এর ফলে রাষ্ট্রীয় কোষাগার থেকে বিশাল অঙ্কের অর্থ ব্যয় হবে। তবে সরকারের নীতি নির্ধারক মহল থেকে আশ্বস্ত করে বলা হয়েছে, দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রেখে এবং বাজেট ব্যবস্থাপনায় যেন কোনো নেতিবাচক প্রভাব না পড়ে, সেদিকে লক্ষ্য রেখেই অত্যন্ত সুকৌশলে ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা করা হয়েছে বলে জানা গিয়েছে। সরকার চায় দেশের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এবং কর্মচারীদের কাজের প্রতি উৎসাহ ও সততা বাড়াতে। সরকারের বিশ্বাস, এই নতুন বেতন কাঠামো দুর্নীতি রোধে এবং সুশাসন প্রতিষ্ঠায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি ভবিষ্যতে সরকারি চাকরিজীবীদের জন্য রেশন ব্যবস্থা চালু করা বা আরও কিছু দীর্ঘমেয়াদী কল্যাণমূলক উদ্যোগ নেওয়ার বিষয়েও সরকারের উচ্চ পর্যায়ে নিবিড় চিন্তাভাবনা চলছে বলে জানা গিয়েছে। এদিকে সারা দেশের বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন এবং সমিতিগুলো এই বহুল প্রতীক্ষিত নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি হওয়াকে অত্যন্ত সাধুবাদ ও স্বাগত জানিয়েছে। তাদের মতে, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন এবং ন্যায্য প্রত্যাশা পূরণের একটি ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ। তারা প্রবলভাবে আশা করছেন, নতুন পে স্কেলের মাধ্যমে শুধু যে তাদের মাসিক বেতন বৃদ্ধি পাবে তা নয়, বরং এর মাধ্যমে সামগ্রিকভাবে সরকারি চাকরিজীবীদের জীবনযাত্রার মানও উন্নত হবে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য এটি আক্ষরিক অর্থেই একটি জীবন রক্ষাকারী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সব দিক বিবেচনা করে এবং সার্বিক পরিস্থিতি মূল্যায়ন করে বলা যায়, নবম পে স্কেলের এই চূড়ান্ত প্রজ্ঞাপন জারি হওয়া দেশের বিশাল প্রশাসনিক কাঠামোর জন্য একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। দীর্ঘ এক দশকেরও বেশি সময়ের আলোচনা, নানা জল্পনা কল্পনা, জোরালো দাবি এবং অন্তহীন প্রত্যাশার পর অবশেষে সরকারের এই যুগান্তকারী সিদ্ধান্ত বাস্তবায়নের পথে যাওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন করে কাজ করার প্রবল উৎসাহ ও বাঁচার আশার সঞ্চার হয়েছে। এখন সারা দেশের চাকরিজীবীদের এবং সাধারণ মানুষের সবার তীক্ষ্ণ দৃষ্টি কেবল এই প্রজ্ঞাপন বাস্তবায়নের প্রক্রিয়ার দিকে, কারণ সরকার অত্যন্ত স্পষ্টভাবে ঘোষণা দিয়েছে যে আসন্ন ঈদের আগেই এই নতুন পে স্কেল আংশিক বা পূর্ণাঙ্গ রূপে কার্যকর করা হবে। যদি সরকারের এই নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনিক সব জটিলতা এড়িয়ে এটি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়, তবে তা দেশের লক্ষ লক্ষ সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের পরিবারের সদস্যদের জন্য নিঃসন্দেহে সবচেয়ে বড় স্বস্তির খবর হয়ে উঠবে এবং পুরো রাষ্ট্রের প্রশাসনের সার্বিক কার্যক্রমেও এর একটি দীর্ঘমেয়াদী ও অত্যন্ত ইতিবাচক প্রভাব পড়বে বলে সংশ্লিষ্ট সকল মহল দৃঢ়ভাবে মনে করছেন। আপনার চ্যানেলের দর্শকরা এই খবরটি পেয়ে নিশ্চয়ই অনেক আনন্দিত হবেন। ভিডিওটি খুবই জরুরি, তাই দয়া করে সবার সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।